হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিন্তু আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করছি। অবভিয়াসলি আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারবে যে আমি কি বলতে চাই। তো ওসব কথা বাদ, ওটা আমি বলছি একটু পরে। প্রথমত বলো আমাকে কেমন লাগছে। আমি আজকে একটু সেজেছি, কিন্তু এই গরমে কে সাজছে? আমার মতন যারা সাজতে ভালোবাসে তারাই সাজে, কিন্তু আমার এখন আর সাজতে ভালো লাগে না। আগে ভালো লাগতো, এখন যেন সাজের প্রতি আমার একটা কি বলবো, সাজতে ইচ্ছা করে না, জোর জবরদস্তি সাজ। যাই হোক, আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। তোমাদের দিকে বন্ধুরা কেমন গরম পড়েছে সেটাও আমাকে জানিও। আমাদের দিকে কিন্তু ভীষণ গরম, ভীষণ খুব গরম। তো সবার প্রশ্ন, যেই প্রশ্নটা সবাই আমাকে বেসিক্যালি করে, যে আমার হেয়ারটা এত লম্বা কী করে, আমি চুলে কী ইউজ করি, কী ব্যবহার করি। বৌদি মনে হয় সারাদিন কাজ বাজ না করে চুলের যত্নই নিতে থাকে। আমি যদি কাজ না করি তাহলে কি আমি শ্বশুরবাড়িতে থাকতে পারবো? সেটা বলো তো। সবই করি, কাজও করি, বসেও থাকি, নিজের সকাল রাত মেটাই, সব কিছুই করি, যেগুলো তোমরাও করো। তো চুলের যত্নটা কিভাবে নেবে সেটাই না? ঠিক আছে, তার আগে আমাকে বলো তো এই হারটা কেমন লাগছে। এই হারটা কিন্তু আমার বর আমাকে গিফট করেছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে সেটা জানি না। চুলের যত্ন, চুলের যত্ন প্রথমত আমি একদম নিই না, বিশ্বাস করো। আর এই যে ভিডিওর সময় যখন আমি ফ্যানটা চালিয়ে ভিডিও করি না, এই গরমে বিশেষ করে, আমার চুলটা তো এত অবস্থা খারাপ হয়, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আমার চুলটাই হেয়ারটাই আর কিচ্ছু নেই, বিশ্বাস করো। আর আমি চুলে একদমই যত্ন নিই না, একদমই যত্ন নিই, আমার ভালো লাগে না এই গরমের মধ্যে। তার মধ্যে আমার একটা পুচকু আছে জানো, আমার ছোটো মেয়ে, ভীষণ পরিমাণের বদমাশ, ভীষণ পরিমাণের বদমাশ। ও আমাকে সারাদিন ছাড়ে না। এই যে যেই টাইমটায় ও স্কুল যায় সেই টাইমটাই কিন্তু আমি ভিডিও করি। আচ্ছা, রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, তার জন্য কিন্তু সরি, একটু আওয়াজ হবে, সেটা একটু অ্যাডজাস্ট করে নাও। তো এই দেখো আমার লং হেয়ার, তোমাদের যাদের বিশেষ করে সবার আমার হেয়ারটা ভীষণ পছন্দ, আমার বেশ ভালোও লাগে। আমি কিন্তু চুল কাটতে যাই হেয়ার, ঠিক আছে, কিন্তু পার্লারে গিয়ে আমি বলি না এতটা কাটবো না, একটু একটু কাটবো। তো যাই হোক, ওসব কথা বাদ দিলাম। এবার আমি বলি যে আমি চুলে কী ইউজ করি। সত্যি কথা বলতে এখন আমি কিচ্ছু ইউজ করি না। আর একটা কথা হচ্ছে, আমি চুলে কোনোদিন তেল দিই না। আমি চুলে কোনো দিন তেল দিই না, একমাত্র যখন আমার ভীষণ শরীর খারাপ হয়, মাথা যন্ত্রণা হয়, তাছাড়া আমি মাথায় চুলে তেল দিই না। আমি তেল দিতে পারি না, আমার ভালো লাগে না। আর যাদের চুল লম্বা করার জন্য বলছো চুল উঠে যাচ্ছে, আমি একটা টিপস দেবো, সেটা তোমরা ব্যবহার করতে পারো। কোনো তেল তোমাদের কিনতে হবে না। হ্যাঁ, একটা কোকোনাট অয়েল অবশ্যই কিনো, নারকেল তেল যেটা, ওটা তোমরা কিনে নিও, ওটা থেকেই কাজ দেবে। তার মধ্যে কি করবে, রাত্রেবেলা মেথি ভিজিয়ে রাখবে, মেথিটা ভিজিয়ে রাখবে, ঠিক আছে। মেথির যেই জলটা আছে, ওই জল সারা রাত ভিজিয়ে রাখবে, ঠিক আছে। দিয়ে সকালবেলা উঠে যখন দেখবে যে জলটা, মেথিটা ফেলে দেবে, দিয়ে ওর মধ্যে নারকেল তেল দেবে, অল্প করে জলটা দেবে, বুঝতে পারছো, একটা আন্দাজ মতন করে দিয়ে ওর মধ্যে নারকেল তেল দিয়ে পুরো চুলটাই অ্যাপ্লাই করবে, মিক্স করে। যেন মেথি দানাগুলো যেন মিক্স করে ফেলো না, ঠিক আছে। তো ওটা মাথায় মেখে রাখবে, 1 ঘন্টা মেখে রেখো, দিয়ে তুমি ধুয়ে ফেলবে। এটা তুমি সপ্তাহে 2 দিন করো, ফল পাবে। আর একটা হচ্ছে মেথি আছে না, মেথির সাথে আদার রসটা দিলেও ওটাতে তেল দেবে না। মেথির যে জলটা থাকবে আর আদার রসটা, ওটা তোমরা ইউজ করতে পারো। ওটাও সপ্তাহে 2 দিন, বেশি কিন্তু ইউজ করবে না, ঠিক আছে। দেখবে চুলের একটু একটু হলেও উপকার পাবে। এখন আমি এগুলো কিছু ইউজ করি না, আগে করি, ঠিক আছে। এবার দেখো, অ্যালোভেরা জেল অনেকে দেয়, কিন্তু আমার শ্যুট করে না, বিশেষ করে অ্যালোভেরা জেল আমার একদমই শ্যুট করে না। অনেক বক্তৃতা দিলাম, এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আমি তোমাদেরকে এই হারটা এই জন্যই দেখাচ্ছি, আমার বর এনে দিয়েছে, তো আমার ভীষণ পছন্দ হয়েছে হারটা। অনেকদিন পর এনে দিলে আর গিফট যদি কেউ দেয়, সেটা তো ভীষণ আনন্দই লাগে।
আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে যারা বলে আমি নাকি সারাদিন ভিডিও বানাই, আমার বাচ্চা দুটোকে কে সামলাই তোমরা, আমার সংসার কে সামলাই তোমরা, তো এসব প্লিজ বলো না, ভালো লাগে না। চলো ভিডিওটা এন্ড করলাম, লাইক কমেন্ট শেয়ার করে দিও।